নামাজে নিয়ে আসো। আজকে আমরা যদি নামাজ না আসতে পারি, নামাজ নিজের সন্তানকে যদি না আসতে পারি, মনে রাখবে আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাব দিতে হবে যে তুমি নামাজ পড়েছো, তুমি তোমার সন্তানকে, সন্তান আদিকে তুমি নামাজে আনতে পারো নাই, মসজিদের দিকে আনতে পারো নাই। আজকে তোমাদেরকে জবাব দিতে হবে যে তুমি নামাজ পড়ো, কিন্তু নিজের বাড়িতে কোনোদিন নামাজের কথা বলো নাই। আর তোমাদের সামনে গেলাম তাতে আমাদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কাজা করবে। যদি হাজার তুমি নামাজি হও, কিন্তু বাড়িওয়ালা যদি নামাজি হয়, বাড়িওয়ালা যদি জুয়ান হয়, বাড়িওয়ালা যদি পান খেলে, বাড়িওয়ালা যদি নামাজের সময় যদি বাইরে আড্ডা দেয়, এই জবাব আপনাকে দিতে হবে যে নিজের সন্তানকে আজকে আমি মানুষ করতে পারি নাই, নিজের সন্তানকে আমরা ঠিক রাস্তায় নিয়ে আসতে পারি নাই, নিজের সন্তানকে আমরা ভালো মতে চলাইতে পারতাম না। আজকে আমাদের দিন আল্লাহ তোমার কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। তখন আপনি জবাব দিতে পারবেন না যে আমি বাপ কিন্তু নিজের সন্তানকে নামাজ শিখাইতে পারলাম না। কিরকম বাপ যে নিজের সন্তান খারাপ পথে চলে যায়, আমরা মানা করতে পারি না। নিজের সন্তান বেনামাজি হয়ে যায়, কোনোদিন নামাজের দিকে ইশারা করি নাই। নিজের সন্তানকে আজকে বেনামাজি হয়ে যায়, চুরি চামারি করে, মাছ ধরে, জুয়া আড্ডা দেয়, সেখানে আমরা কোনোদিন নিজের সন্তানকে টার্গেট করি নাই যে বাপ তুমি ওইখানে যেও না, ওইখানে গেলে বিপদ রয়েছে, ওইখানে যেও না, ওইটা খারাপ পথ, খারাপ রাস্তা, খারাপ কাজ, আল্লাহ তোমার কথা নারাজ হয়ে যাবে, কোনোদিন আমরা বলি নাই। অবশ্যই আল্লাহ তোমার কাছে জবাব দিতে হবে। তুমি নিজের সন্তানকে নামাজের দিকে আনতে পারো নাই, নিজেকে আমি আল্লাহ রসুলের ভালোবাসা বা আল্লাহ রসুলকে ভালোবাসি, আপনার স্বামী আমরা সম্মান দিই যে আমার আপনার রসুলকে ভালোবাসি, আমরা নিজেকে দাবি করি যে আমরা রসুলকে ভালোবাসি। কিন্তু আপনার স্বামীরা নিজের সন্তানকে সদরের আমাদের দিন কোনোদিন দেখাই নাই, নিজের সন্তানকে সদরের সময় কোনোদিন খাই নাই। মহাজার স্বামীরা এখন সমাজে এখন খাইতে হবে না, অন্তভাবে মহাজার স্বামীরা যখন এই বেনামাজির জন্য যখন আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে দিবে, জাহান্নামের আগুনের মধ্যে ফিরে দিবে, তখন তুমি দেখতে পারবা নিজের সন্তানকে আগুনের মধ্যে জ্বলন্ত অবস্থায় দেখতে পারবা না। নিজের দুনিয়ার কষ্টকে যদি নিজের সন্তানের সহ্য করতে পারবা, সহ্য হয় না, তাহলে আমাদের দিন আসলে দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সন্তান বাবার সামনে, মায়ের সামনে সেই সন্তানকে যখন জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে, তখন কেমন দেখবা? দুনিয়াকে ভয় করো কিন্তু আখিরাতকে ভয় করো না। দুনিয়ার আযাবকে ভয় করো, আখিরাতের আযাবকে ভয় পাও না। দুনিয়াবাসীকে ভয় করো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো না। যার কারণে আজকে মসজিদ খালি, যার কারণে আজকে মাদ্রাসা খালি, যার কারণে আজকে ইবাদতগাহ খালি, খানকা খালি। কেন? আজকে রাসূলের মহব্বত আমাদের ভিতরে শক্তি আছে, রাসূলের মহব্বত আমাদের ভিতরে পরিপূর্ণভাবে নাই। মুআজ্জাজ সাহাবায়ে-কেরাম রাসূল বলেছে নামাজ পড়ো, নামাজি নাই। রাসূল বলেছে রোজা রাখো, রোজার পাশে রোজা আসলে তখন আমাদের গ্যাস, আমাদের সুগার, আমাদের হাই প্রেশার, আমাদের সমস্ত বিমারি শুরু হয়ে যায়। মুআজ্জাজ সাহাবায়ে-কেরাম আর কিয়ামতের দিন যখন আমরা আজকে চলে যাবো দুনিয়া ছেড়ে, আসলের দুনিয়া জানি বলে কবরে যখন আমাদেরকে দাফন করার পর যখন আল্লাহর রাসূল আমাদের সামনে আসবে, তখন কি করে জবাব দিবা, কি করে নিজের মুখ দেখাবা? আল্লাহর রাসূল বলেছে যে যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে নিজের চেহারাকে দাড়ি দিয়ে সাজিয়ে দাও। আমরা মুসলমান রাস্তা দিয়ে যদি যাই, এক মুসলমান যদি রাস্তা দিয়ে যায় আর এক মুসলমান যদি আসে, তার উচিত কি সালাম দেওয়া? তার উচিত কি সালাম দেওয়া? হয়তো এখন কিভাবে সালাম দিবে? এখন আমি যদি যাই, এক ব্যক্তি মুসলমান যদি আসে, তার ভিতরে বিবাদ যে আমাদের বিবাদ কি যে মুসলমান পাঞ্জাবি পায়জামা পরবে, তো আমি যদি যাই, এক ব্যক্তি যদি আসে, সেই ব্যক্তির সাথে যদি পাঞ্জাবি পায়জামা না থাকে, তাহলে আমি কি করে সালাম দিই? সেই ব্যক্তি যদি চুরি পরা থাকে, সেই ব্যক্তি যদি দড়ি বাড়া না থাকে, গালায় মালা দিয়ে দেয়, তাদের দুধ দিয়ে দেয়, আর সেই ব্যক্তির যদি চেহারায় যদি দাড়ি না থাকে, মুআজ্জাজ সাহাবায়ে-কেরাম আমি সালাম দিতে তো যে সকল এই মুসলমান কিনা, মুআজ্জাজ সাহাবায়ে-কেরাম রাস্তাঘাটে মুসলমানের পরিচয় পাওয়া যায় না যে এই ব্যক্তি মুসলমান কিনা। কেননা আমাদের কাছে ইসলামিক লেবাস নাই, আমাদের কাছে রাসূলের সুন্নাত দাড়ি নাই। মুআজ্জাজ সাহাবায়ে-কেরাম আমরা পুরা হয়ে গিয়েছি, কিন্তু আমাদের চেহারার মধ্যে দাড়ি খানা নাই। মুআজ্জাজ সাহাবায়ে-কেরাম
কবরে যখন যাবা এই দাড়ি যদি না থাকে মুআজ্জাজ সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে কি করে উঠতে পাবা যে এই বান্দা যে আসছে এই বান্দা তো আমাকে ভালোবাসে না কেন ওই বান্দা যদি আমাকে ভালোবাসতো দুনিয়ায় যদি আমাকে ভালোবাসতো অবশ্যই এই ব্যক্তির চেহারায় অবশ্যই আমার সুন্দর থাকতো এই বান্দার চেহারায় আমার সুন্দর থাকতো মুআজ্জাজ সাহাবীরা আজকে দুনিয়ায় আমরা পরিচয় পাই না মুসলমান তাদের হাসরের কবরের ময়দানে কবরে যখন যাবে সেই বান্দা আল্লাহ তাদের দেখাবে যে আমার চেহারায় তো রসুলের দান নাই আমার চেহারায় তো রসুলের সুন্নত নাই মুআজ্জাজ সাহাবীরা আজকে আমরা নিজেকে আল্লাহ রসুলের আশিক আমরা সাবিত করি দাবি করি যে আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি যার কারণে আমাদের রসুলের আমাদের চেহারায় নাই আমরা রসুলকে ভালোবাসি অথচ আমাদের দাড়ি নাই আমরা রসুলকে ভালোবাসি অথচ ইসলামিক পোশাক নাই আমরা রসুলকে ভালোবাসি কিন্তু আমরা পাড়ায় চেন দিয়ে হাতে কি জানি বলে কারা বলে বল কারা আর কানে দুধ দিয়ে বেড়ায় এইভাবে ইসলাম মুসলমানের কি পরিচয় পাওয়া যাবে আপনারা বলেন এভাবে যদি কেউ আসে আমি কি সালাম দিব কেমনে দিব তার তো পরিচয় নেই না ইসলামিক লেবাস আছে না ইসলামিক সুন্দর আছে না তার চেহারায় দাঁড়িয়ে আছে মুআজ্জাজ সাহাবীরা আজকে আমরা আমাদের জিন্দেগি হ্যাঁ কিন্তু আল্লাহ রাসূলের সাম্মা বান্দা হতে পারতাম না মুআজ্জাজ সাহাবীরা নিজেকে যদি আমরা আল্লাহ রাসূলের আশিক দাবি করি তাহলে অবশ্যই আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক আমাদেরকে চলতে হবে আল্লাহ রাসূলের কথাকে আমাদেরকে ধরতে হবে মুআজ্জাজ সাহাবীরা আমরা নাই আমাদের দিকে নাই আল্লাহ রাসূলের সুন্নাতের দিকে নাই তাহলে আমাদের জিন্দেগি বেকার মুআজ্জাজ সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের সময় আল্লাহ রাসূল আসরের নামাজ পড়েছেন কিন্তু হযরত আলী আসরের নামাজ আদা করে নাই মুআজ্জাজ সাহাবীরা ওই অবস্থায় হযরত আলী বসেছিলেন আর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মাথায় আল্লাহ রাসূল নিজের মাথা মুবারককে রেখে ঘুরিয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে এইদিকে আসরের সময় আর বেশি ঘুম নাই কিন্তু এদিকে আল্লাহ রাসূল আমার কোলে ঘুমিয়ে গিয়েছে নিজে এখন ভাবতেছে যে পরবর্তীকে আল্লাহ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলের মধ্যে ঘুমিয়ে আছে এখন আমি নামাজ আদা করবো রাসূলের ঘুমকে ডিস্টার্ব করবো যদি আমি রাসূলের ঘুমকে ডিস্টার্ব করি আল্লাহ নারাজ হয়ে যাবে যদি আমি আল্লাহ নামাজকে যদি আমি ডিস্টার্ব করে দিই আল্লাহ নামাজ আমার কাজা হয়ে যাবে মুআজ্জাজ সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন নামাজ কাজা করে নাই কোনদিন নামাজ কাজা হয়ে যায় মুআজ্জাজ সাহাবীরা হযরত আলী ভাবতে চিন্তায় স্থির হয়ে গিয়েছে এখন কি করব যদি আমি রাসূলকে যদি আমি নামাজ পড়ি তাহলে রাসূলের খুব ডিস্টার্ব হয়ে যাবে যদি রাসূলের খুব ডিস্টার্ব হয়ে যায় রাসূল বেরা নারাজ হয়ে যাবে বিয়াদবি হয়ে যাবে আর বিয়াদবি আমি কোনোদিন করতে পারবো না যে আল্লাহ রাসূলের জন্য আমি নামাজ এসেছে সেই আল্লাহ রাসূলকে নামাজ ডিস্টার্ব করে দিয়ে আমি বিরক্ত করে দিয়ে আমি নামাজ পড়ি সেই নামাজ কোনোদিন কবুল হবে না আর যদি নামাজ না পড়ি আল্লাহওয়াতে হবে না এখন আমি কি করবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে ভাবতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখ থেকে কি জানি বলে কান্না করতেছে কান্না করার এক ফোঁটা জল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফোঁটা চোখের জল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে পড়ে গেল মুআজ্জাজ সাহাবীরা যেমনি এক ফোঁটা জল আমার রাসূলের গাল মুবারকের মধ্যে পড়ে গেল যাওয়ার পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদার হয়ে গেল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে গেল তারপরে হযরত আলীকে জিজ্ঞাসা করে হে হযরত আলী তোমাকে কোন জিনিস কাঁদিয়েছে হে হযরত আলী বলো কিসের জন্য কান্না করতেছো মুআজ্জাজ সাহাবীরা হযরত আলী জিজ্ঞাসা করলো হযরত আলী জবাব দিল হে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ আমার নামাজে আসর সাদা হয়ে গিয়েছে আপনি ঘুমিয়ে গিয়েছেন আপনার ঘুমকে আমি ডিস্টার্ব করি নাই মুআজ্জাজ সাহাবীরা তখন হযরত আলীকে বলে হে আলী তুমি কি নামাজে আসর আদা করবে মুআজ্জাজ সাহাবীরা হযরত আলী বলতে অবশ্যই ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অবশ্যই আসরের নামাজকে আদা করতে চাই ওই সময় কি হয়েছে আসরের নামাজ শেষ মানে মগরিবের সময় হয়েছে মগরিবের
সময় নষ্ট হয়ে গিয়েছে। মুআজ্জাজ সাহাবীরা এখন কি করবে? যখন আল্লাহ রাসূল বলল যে ঠিক আছে তুমি নামাজ কাজা উঠাবে না আদা করবা, তো ঠিক আছে আমি ব্যবস্থা করে দিয়েছি, ব্যবস্থা করছি। মুআজ্জাজ সাহাবীরা কি করলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মুবারককে ইশারা করে সূর্যকে সূর্যকে উঠিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। সূর্যকে উঠিয়ে দিলেন কোথায়? নামাজে আসরের সময় হারিয়ে দিলেন। মুআজ্জাজ সাহাবীরা এখন সূর্য তুমি আমার ইশারায় উঠেছো, এখন যতক্ষণ পর্যন্ত না হযরত আলী নামাজ আদা করবে ততক্ষণ পর্যন্ত না তুমি নিজের জায়গা থেকে বের বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবীরা হযরত আলী প্রতি নামাজকে কাজা করে নাই, নামাজ কাজা হয়েছে তো রাসূলের মুহাব্বতে, রাসূলের আশিকাতে, রাসূলের মুহাব্বতে, যার কারণে রাসূলের মুহাব্বত সাবিত করে দিয়েছে, রাসূলের মুহাব্বত প্রমাণ করে দিয়েছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী নামাজের জন্য আল্লাহ সূর্যকে উঠিয়ে দিয়েছে। আর আজকে আমরা নামাজ আদা করতে পারি না, আজকে আমরা নামাজের দিকে আসতে পারি না, আজকে আমরা মসজিদের দিকে হতে পারি না, আজকে আমরা নামাজের দিকে আসতে পারি না। মুআজ্জাজ সাহাবীরা যার নামাজ পড়তে কানা হয় নাই, সে হযরত আলী যার সূর্য উঠিয়ে দিয়েছেন হযরত আলীর জন্য। মুআজ্জাজ সাহাবীরা আমরা যদি আমাদের জিন্দেগিতে এইভাবে টার্গেট করে আমাদের জিন্দেগিকে যাপন করি, অবশ্যই আমাদের পরিচালিতে আমাদের মুশকিল ওয়াক্তে আমাদের কঠিন সময় আল্লাহ রাসূল আমাদের মদদ করবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যি আশিকের রাসূল বানায়, আমাদেরকে সত্যি যেন আশিকের রাসূল বানায়। আমার দিলে আমাদের অন্তরে যেন আল্লাহর রাসূলের মুহাব্বত যেন চাপিয়ে দেয়। অবশ্যই আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার ত্রুটি রয়েছে, যার কারণে মসজিদে নামাজ নাই, যার কারণে আমাদের ছেলে মেয়ে নাই, যার কারণে আজকে মানুষ সালাম দিতে দ্বিধা পায়, যার কারণে আজকে মুসলমানের পরিচয় নাই, যার কারণে আজকে আমাদের মসজিদ খালি। মুআজ্জাজ সাহাবীরা নিজের চেহারাকে সাজিয়ে নেন দাড়ি দিয়ে, নিজের চেহারাকে পুরুষের মতো করবেন না, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো সবথেকে বড় সুন্দর, এটা হলো সুন্দর। আর আমরা নিজেকে দাবি করি আমরা আমাদের দাড়ি আছে, আমরা জালিমানের শুনতে গিয়ে আমাদের দাড়িকে ছিঁড়ে ফিকে দিই, আমরা নিজেকে প্রমাণ করি যে আমরা পুরুষ না। মুআজ্জাজ সাহাবীরা এটা হলো পুরুষের সবথেকে বড় পরিচয় যে তোমাদের মুখে দাড়ি আছে, তোমাদের মুখে মদ দিয়েছে। একটা মহিলার মুখে যদি মদ দেয় তাকে দেখতে খারাপ লাগবে, একটা মহিলার মুখে যদি দাড়ি আছে তাকে দেখতে খারাপ লাগবে, কিন্তু আল্লাহ নবীর সুন্দর কত সুন্দর যে আমাদের যদি দাড়ি না হয় আমাদেরকে দেখতে খারাপ লাগবে, আর আমাদের চেহারায় যদি দাড়ি রেখে দিই আল্লাহ নবীর সুন্দর পালন হবে, আমাদের চেহারা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হিদায়াত দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সিরাতাল মুস্তাকিমের রাস্তাতে চলার তৌফিক দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভরপুর আল্লাহ রাসূলের মুহাব্বত ও সাল্লাল্লাহু আলাইহি